কয়েকদিন আগে চকলেট ডেতে ছেলের স্কুলের টিফিনে চকলেটের কাঁচা গল্লার মিষ্টি বানিয়ে আমি দিয়েছিলাম। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম টেস্টি হয়েছে। এই মিষ্টি বানানোর জন্য 1 লিটার ফুল ফ্যাট মিল্ককে আমি প্রথমে গরম করে নিয়েছি। ওখান থেকে কিছুটা সর ও মিল্ক তুলে রেখে দেবো, মানে 1 কাপ মতো। এখন একটা বাটিতে 3 চামচ ভিনিগার এবং 1 চামচ জল ভালোভাবে মিশিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দুধটা আছে এর মধ্যে দিয়ে হালকা আঁচে একটু ফুটিয়ে নেব। ভালোভাবে হাতা দিয়ে একটু মিক্সিং করে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। এখন কাজ জল থেকে ছানাগুলোকে আলাদা করে নেওয়া। এখন একটা সাদা কাপড়ের উপর ছানাগুলো ঢেলে দেব। জল থেকে ছানাগুলো আলাদা হয়ে যাবে। যেহেতু ভিনিগার দিয়ে ছানাগুলো কাটিয়েছি সেই কারণে ওর মধ্যে একটু প্লেন জল দিয়েও ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে ছানার মধ্যে। এখন ছানা থেকে জল ঝরার জন্য কোথাও একটা কাপড়টা ঝুলিয়ে রেখে দিতে হবে। 1 কাপ যে দুধ রেখেছিলাম তার হাফ কাপ দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ছানা থেকে ভালোভাবে জলটা ঝরে গেছে। ছানাটা একটা জায়গায় নিয়ে ওটা ভালোভাবে মেখে নিতে হবে। বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে দানা দানা কিছু না থাকে। ভালোভাবে ছানা মাখা হয়ে গেছে। এখান থেকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে 1 ভাগ নিয়ে কড়াইয়ের মধ্যে যে দুধটা ফুটছিল তার মধ্যে দেব। তার আগে দুধের মধ্যে 2 টিস্পুন মতো গুঁড়ো দুধ এবং 1 টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এখন ওই দুধের মধ্যে ছানাটা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিষ্টির ব্যাটারটি রেডি করে নিতে হবে। এখন এই সময় মিষ্টির মধ্যে 1 চামচ মতো ঘি দিয়েছি, যাতে মিষ্টি থেকে হালকা একটা ঘিয়ের স্মেল আছে। এই কারণে কড়াই থেকে যখন ব্যাটারটা একদম শুকনো হয়ে এসছে এবং উঠে আসছে তখনই বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবং ব্যাটারটা তুলে নিতে হবে। অন্যদিকে আর হাফ কাপ যে দুধ রেখেছিলাম ওটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধ। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরো চকলেট। যে চকলেট অ্যাভেলেবল থাকবে ওটাই দিলেই হবে। চকলেটগুলো বেশ কিছুক্ষণ এরকম দুধে নাড়াচাড়া করলে সুন্দর মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে আরও 1 ভাগ ছানা এর মধ্যে দিয়ে ভালোভাবে ছানা এবং চকলেট মিল্ক মিক্স করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যেও অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো। যখন দেখবেন ব্যাটারটা কড়াই ছেড়ে হালকা হালকা উঠে আসছে তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আগে থেকে দুধ ও ছানার যে ব্যাটারটি ছিল এবং 1 ভাগ যে ছানা আছে ওই দুটোকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। উষ্ণ গরম অবস্থা থাকাতেই কিন্তু সব কিছু মিষ্টিটা রেডি করতে হবে। তো ব্যাটারটি ভালোভাবে মাখা হয়ে গেলে এই চকলেটের যে ছানার ব্যাটারটি আছে এটাও সাইডে রেখে দেবো। কাঁচা গোল্লা বানানোর জন্য 2 রকম ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার পালা সুন্দরভাবে মিষ্টিগুলো শেপ দেওয়া। এর জন্য প্রথমেই সাদা মিষ্টিগুলো আগে তৈরি করে নিলাম এবং চকলেটের যে ব্যাটারটি ছিল কিছুটা হাতের তালুর মধ্যে নিয়ে হালকা একটা হোল করে ওর মধ্যে সাদা মিষ্টিটা দিয়ে উপর থেকে চকলেটের কভার করে দিলাম, মানে ভেতরে সাদা উপরে চকলেট। এরকমভাবে 2-3টে মিষ্টি বানিয়ে নিলাম। চকলেটের ব্যাটারটা এইমাত্র রেডি করেছি বলে বেশ গরমই আছে এবং এইরকম গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো রেডি করতে হবে, না হলে কিন্তু খুব ভালো শেপ আসবে না। উপরে চকলেটের ছানার কোট আর ভেতরে হচ্ছে একদম ছানার মিষ্টি, এইভাবে কভার করে 2-3টে মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার যেটা করব, উপরে একদম ছানার মিষ্টি থাকবে, ছানা থাকবে, আর ভেতরে থাকবে চকলেট আর ছানা মিশ্রিত যে মিষ্টিটা ওটা। তার জন্য কিছুটা ছানা হাতের তালুর মধ্যে নিয়ে একটা হোল করে দিয়ে ওর মধ্যে চকলেটের মিষ্টি কিছুটা দিয়ে উপর থেকে সুন্দরভাবে এই হাতে যেভাবে করছি দেখছেন ঠিক এইভাবে করে হালকা চেপে চেপে মিষ্টিটা আগে ভালোভাবে স্ট্রং করে নিতে হবে এবং তারপরে হাতের তালুর সাহায্যে গোল্লা করে নিতে হবে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য। এইভাবেও 2-3টে মিষ্টি বানিয়ে নেব। আরও একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু 3 ধরনের মিষ্টি বানিয়েছিলাম। 3 ধরনের মিষ্টি কিন্তু 3 রকমই টেস্ট ছিল, মানে মিষ্টিগুলো একই জিনিস দিয়ে তৈরি হলে কি হবে, 3টের কিন্তু 3 রকমের টেস্ট ছিল। এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। ফাইনালি আমার 2 ধরনের মিষ্টি বানানো হয়ে গেছে। আরও 1 ধরনের মিষ্টি বানাবো। এর জন্য চকলেটের কাঁচা গোল্লার ব্যাটার আর এমনি যে কাঁচা গোল্লার ব্যাটার আছে দুটো একসাথে মিক্সড করে ভালোভাবে মিক্স করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল্লা করে মিষ্টিগুলো শেপ দিয়ে দেবো। 3 ধরনের মিষ্টি বানিয়েছি। সবথেকে কোন মিষ্টিটা আপনাদের দেখে সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবথেকে বেশি খেতে ভালো লেগেছিল হোয়াইট কালারের যে কভার এবং ভেতরে চকলেট ওই মিষ্টিটা। তো ফাইনালি এখান থেকে ছেলেকে 3টে মিষ্টি দিয়ে দিলাম স্কুলে টিফিনের জন্য। সাথে দিয়েছিলাম একদম অল্প তেলে আলুর বড়া, যেটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো ওর রেসিপিও পরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।